এই কলম টিএমটি রডটি যদি না দিয়ে শুধু বালি সিমেন্ট পাথর দিয়ে বানানো হয় তাহলে কি হবে? তবে ছাদের লোড নিতে সক্ষম হবে না, ছাদ ভেঙে পড়বেই। এই জন্যে সঠিক ফর্মুলায় এক্সপিরিয়েন্স রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার বা আমাদের মতো কনসালটেন্সি এক্সপার্টের পরামর্শ নিয়েই আপনার ড্রিম হাউসটি নির্মাণ করবেন। কারণ সামান্য এতটুকুই ভুলই আপনার সমস্ত জীবনের সঞ্চয় বরবাদ করে দেবে। পরে পস্তানো ছাড়া আর কিছুই থাকবে না। দুটি পয়সা কমের জন্য লোকাল উল্টোপাল্টা রাজমিস্ত্রি দ্বারা, যারা দুদিন হয়েছে লেবার থেকে নিজেকে মিস্ত্রি ঘোষণা করেছে, এই ধরনের মিস্ত্রিরা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণকে বিপর্যয়ের মুখে ফেলে দেবে। এসবের থেকে সতর্ক হন। ভিডিওতে দেখুন, এই কলমের রডের ভেতর বালি, পাথর, সিমেন্টের প্রপার মিশ্রণ দেওয়া হয়েছে এবং বাইরেটা এইভাবে প্লাস্টার করা হবে যাতে রডগুলি ময়েশ্চার না ধরে। এই কলমগুলি ম্যাক্সিমাম বাড়িতেই 10-12 সাইজের হয়ে থাকে। এটি একতলা বাড়ির লোড দিতে সক্ষম, কিন্তু দ্বিতল বাড়ির ক্ষেত্রে 4টে মিনিমাম 16 রড এবং 8 mm এর নিচে রিং দেওয়া যাবে না। আপনার ড্রিম হাউস নির্মাণে যে কোনো সহায়তায় আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন 7439077923।